ভ্যালু অফ এবিসি। এবিসি এর এ ইন্টু বি ইন্টু সি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, বৃহত্তম মান কত হবে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 1 হয়। তো মনে রাখবে যখন এরকম গুণ থাকে এর ম্যাক্সিমাম মান বের করতে বলে, তখন এই তিনটের ভ্যালু সমান হতে হবে। তখন এই তিনটের ভ্যালু যদি আমরা ইকুয়াল নিই তাহলে পরে এটার মানটা ম্যাক্সিমাম আসবে। তো এখানে আমি ইকুয়াল নিব, এবিসি এর মানগুলো এমনভাবে নিতে হবে যাতে তিনটে স্কোয়ার করার পরে 1 আসে। তাহলে আমি এক কাজ করতে পারি, আমি এ বি আর সি তিনজনকেই আমি 1/√3 নিয়ে নিলাম। 1/√3 যদি তিনজনকে নিই তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার করলে কত 1/3 হয়ে যাবে, যেহেতু √3 ছিল স্কোয়ার করলে 3 হয়, এটা 1/3 হবে, এটা 1/3 হবে। লসাগু যদি করো নিচে 3 উপরে 1 + 1 + 1, অর্থাৎ 3/3 মানে 1 আমার মিলে যাচ্ছে এখানটায়। তাহলে এ বি সিকে আমি 1/√3 করে দেবো। তাহলে এ বি সি এর যে ম্যাক্সিমাম মান সেটা আমার কত হবে, মনে রাখবে ম্যাক্সিমাম তখনই হচ্ছে যখন তিনটাকে আমি ইকুয়াল নিচ্ছি। ঠিক আছে, তিনটাকে ইকুয়াল নিতে হবে, এই ধরনের কোশ্চেন মনে রাখবে। তার মানে 1/√3 গুণ হলে 3, 3√3, 1/3√3, এটা বৃহত্তম মান হবে। নেক্সট বলছে find the units digit in the sum of the fifth powers of the first 100 natural numbers. প্রথম 100টি সংখ্যার পঞ্চম ঘাতের যোগফলে একক স্থানের অঙ্কটি কত। অর্থাৎ কোশ্চেনটা আমাকে যা বলছে সেটা বলছে 1 এর পাওয়ারে 5, 2 এর পাওয়ারে 5, 3 এর পাওয়ারে 5 প্লাস ধরুন আমি লিখে দিচ্ছি 4 এর পাওয়ারে 5 এরকম ডট 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 আপ টু কত বলছে 100 অবধি, 100 এর পাওয়ারে 5। এই টোটালটাকে যদি যোগ করা যায় তাহলে যে সংখ্যাটা দাঁড়াবে একটা বড় সড়ো চেন রেলগাড়ির মতন, তার যে ইউনিট ডিজিট বা এককের ঘরের সংখ্যাটা কত হবে। তো তার যে এককের ঘরের সংখ্যাটা হবে সেটা কিভাবে, একটা জিনিস লক্ষ্য করো, আমি 9 অবধি যাচ্ছি, এখান থেকে 1 এর পাওয়ারে যখন তুমি 5 করবে তাহলে 1ই হয়। আচ্ছা 2 এর পাওয়ারে 5 মানে 32, অর্থাৎ ইউনিট ডিজিটটা 2 হবে। 3 এর পাওয়ারে যখন তুমি 5 করছো তাহলে 3 এর পাওয়ারে 5 মানে কি, 3 এর পাওয়ারে 4 যখনই হলো তাহলে 3 এর পাওয়ারে 4 মানে 81, আর ইন্টু 3 মানে 3 আসবে। অর্থাৎ তুমি চেক করে দেখো 1 থেকে 9 অবধি প্রতিটারই যে মানে পাওয়ার যদি 5 করা যায়, 1 থেকে 9 এর পাওয়ারে যদি 5 করা যায়, যে সংখ্যাটা আসবে তার ইউনিট ডিজিটগুলো ওগুলোই হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 হবে। আর তারপরে যে 10 এলো, তো 10 এর পাওয়ারে তো 100, অর্থাৎ তার ইউনিট ডিজিটটা তো 0 হয়। এবার যখন আমি এগুলো সবকে যোগ দিচ্ছি তাহলে 3 2 5 আর 1 6 আর 4 10 5 15 5 20 21 আর 7 28 2 30 36। ঠিক আছে, তো এক মিনিট এখানটায় দেখো আমাদের যেটা আসবে এখান থেকে। তো যাই হোক, এরপরে আবার স্টার্ট হবে কত থেকে, যখন 9 হলো তো 10 এর পাওয়ারে 100 শূন্য হলো। ঠিক এরপরে যখন আবার 11 স্কোয়ার, আবার এই সেম জিনিসই রিপিট হবে। তো এগুলোকে যোগ যদি করা যায় তাহলে কত হচ্ছে, আমরা দেখো যে সংখ্যাটা তৈরি হবে 8 আর 2 এর 10, 7 3 এর 10, 6 4 এর 10, ঠিক আছে, আর একটা 9টা বাকি গেল, এখানে 9 বাকি ছিল, 9 আর 1 এর 10, আর লাস্টে 5 পড়ে থাকছে। অর্থাৎ আমি বলতে চাইছি এই প্রথম 1 এর পাওয়ারে 5 থেকে নিয়ে 10 এর পাওয়ারে 5 অবধি যে সংখ্যাগুলো তাকে যোগ করলে তার এককের ঘরের অঙ্কটা 5 হবে। ঠিক একই রকম পরে 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 এরকম সেট চলতে থাকবে, এরকম 5 5 5 5 আসতে থাকবে অনেকগুলো। কতগুলো হবে, মোট 100 আছে, তাহলে 10টা 10টা করে নিচ্ছি, এখানে 10টা সংখ্যা, তাহলে 10টা 5 হবে, তাহলে 10টা 5 এরকম পরপর যদি আমার যোগ করা যায় তাহলে 5 10 কত 50, অর্থাৎ ইউনিট ডিজিটটা আমার কত আসলো আলটিমেটলি 0, অর্থাৎ এককের ঘরের সংখ্যাটা আমার শূন্য এখানটা কিন্তু আসবে। তারপরে দেখো বলছে if the symbol x denotes the greatest integer less than or equal to x then the value of এটা কত হবে। বলছে বক্স, এটাকে বলা বক্স, বলছে বক্সের ভেতরে যদি এক্স থাকে এটার মানে হচ্ছে, এর মানে হচ্ছে এক্স এর থেকে ছোট, এক্স এর থেকে ছোট বা সমান। ঠিক আছে, এক্স এর থেকে ছোট বা সমান মান, মানে যখন এই বক্সটা আমি তুলে দেবো তখন এই ভিতরেরটাকে আমি কি লিখবো, হয় এক্সটাই লিখবো, যদি এক্স পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাই হবে, আর যদি এটা পূর্ণ সংখ্যা না হয় কোনো ভগ্নাংশ থাকে তাহলে তার ঠিক আগের মানে তার থেকে ছোট, তার থেকে বড় নেওয়া যাবে না, তার থেকে ছোট আমাকে মানে পূর্ণ সংখ্যাটা নিতে হবে। তাহলে দেখো প্রথমে আছে 1/4, আমি একটা জিনিস বোঝাচ্ছি এখানে 1/4 বক্সের মধ্যে আছে, এগুলোকে যদি লসাগু করা যায় দেখো ভালো করে, 4 আর 50-এর লসাগু কত হবে, 100 হবে, 4 25-এ 100, আর এখানে 50 2 এ 100 মানে 2 1 2। ঠিক তারপরেরটাও দেখো লসাগু হবে কত 100, এখানে তো আমার 25ই হলো, এখানে হয়ে গেল 50 2 100, 2 2 4। তো এইভাবে করে ডট 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 চলতে থাকলো, আলটিমেটলি লাস্টেরটা কত হবে, এটাও লসাগু 100, এখানে 25 আর এখানে 49 আছে, 50 2 100, 49 2 98। এবার তুমি দেখো আলটিমেটলি কি হলো, এটা 25 আর 2 কত হলো 27, তো 27/100, আমি আরেকটা লাইন দেখে নিই যাতে তোমরা বুঝতে পারো, এটা হচ্ছে 27/100, এটা 1/4,
এটা যেমন হয়ে গেল 29/100। তো এইভাবে করে আলটিমেটলি লাস্টেরটা যেমন ধরে নাও 98 হচ্ছে, এখানে আছে 98, 2 103, 123/100। তো এবার দেখো 1/4 এর তো ভগ্নাংশ, তাহলে এর থেকে ছোট আমাকে পূর্ণ সংখ্যা নিতে হবে যখন আমি বক্স তুলে দেবো। তাহলে এর থেকে ছোট পূর্ণ সংখ্যা মানে কত? 0। এটা যেমন দেখো এটাও কি 100কে দিয়ে 27কে ভাগ দিলে কি হয়? এটা ভগ্নাংশ। তাহলে এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কত হবে? এই ভগ্নাংশটা দেখো 1-এর থেকে নিজেই ছোট আছে, তাহলে এর থেকে ছোটটা হবে 0। এরকম করে চলতে থাকবে 0 0 0 0। কত দূর অবধি 0 যাবে? যতক্ষণ না উপরের ভগ্নাংশটা, উপরের সংখ্যাটা 100 থেকে বেশি হচ্ছে। তো 100 থেকে বেশি কখন হবে? যখন আমাদের 100 থেকে বেশি কখন হবে? দেখো এখানে তো অলরেডি 25 আছে, অর্থাৎ 76 যখন হবে। 76 আর 25 মানে হচ্ছে 101। তাহলে যেই উপরের সংখ্যাটা আমার 101/100 আসবে, এর পরেরগুলো কি আসবে? আলটিমেটলি 123/100 অবধি। এর আগেরগুলো প্রতিটাই আমরা যে পূর্ণ সংখ্যাটা সেটা 0 পাবো। বোঝা যাচ্ছে? কারণ ভিতরেরগুলো সবগুলোই হচ্ছে ভগ্নাংশ, 1-এর থেকে ছোট ভগ্নাংশ, তাই তার থেকে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 0 হয়। কিন্তু যেই উপরেরটা 101 আসবে, 101 মানে কি? 100 দিয়ে ভাগ দিলে 1/100 হয়, অর্থাৎ 1-এর থেকে বড় একটা ভগ্নাংশ। তাহলে এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কত? 1 হবে। অর্থাৎ এর পরেরগুলো সবগুলো আমার 1 করে আসবে। তো এইটুকুর আমার কোনো গল্প নেই, কারণ এগুলো যোগ করলে তো 0 হয়, ওগুলোকে বাদ দিলাম। আমাকে 1গুলো নিয়ে কাজ। এবার আমাকে জানতে হবে এরকম কতগুলো 1 হবে। তো দেখো 101 কখন আসছে? এই জায়গাটা দেখো প্রতিটাতেই কিন্তু 25 25 আছে। তাহলে 101 তখনই আসবে যখন 25 + 76 হয়। আর 76 মানে কি? এই জায়গাটাতে তো আমি দেখলাম আলটিমেটলি 2 হবে, কারণ 50 দিয়ে ভাগ দিলে প্রতিটাতে 2 করে আসছিল। তার মানে এখানে যদি 38 থাকে, অর্থাৎ ফর্মটা যদি এরকম হয়, মানে 1/4 38/50। এখান থেকে শুরু হবে আমার 1 আসা, চলবে কত দূর অবধি? লাস্টেরটা, অর্থাৎ যখন আমার এখানটায় 1/4 + 49 ছিল সেই অবধি। তাহলে 38 থেকে 49, এইগুলো আমার প্রতিটাতে যে সংখ্যাগুলো বেরোবে বক্সের বাইরে সেগুলো 1 করে হবে। ক্লিয়ার? তো কতগুলো 1 হচ্ছে? তাহলে আমি জাস্ট দেখবো 38 থেকে নিয়ে 49 কয়টা সংখ্যা হয়। সংখ্যা কতগুলো বের করে? কিভাবে বের করে? 49-এর থেকে 38 বাদ দাও, অর্থাৎ 11 + 1 করে দিতে হবে, অর্থাৎ 12। তাহলে মোট 12টা এখানটায় 1 আসবে, আর 12টা 1কে যোগ করলে 12 হয়, অর্থাৎ এই টোটালটার সমষ্টি হচ্ছে 12। আশা করি বোঝাতে পারলাম। একবারে না বুঝলে আরেকবার রিপিট করে দেখো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। When 100 এর power 25 - 25 is written in decimal notation, the sum of its digits, মানে এটাকে পাওয়ার আকারে না লিখে এমনি যদি আমি লিখি, তাহলে পরে এর যে ডিজিটগুলো বা অঙ্কগুলো হবে তার সমষ্টি কত হবে? দেখো 100-র পাওয়ারে 25 - 25 বলেছে। 100কে আমি কত লিখতে পারি? 100কে আমি লিখতে পারি কত লিখতে পারি? 100 আছে তো 10-এর স্কোয়ার, তার পাওয়ারে 25 - 25। তার মানে এটা হবে কি? 25 × 50। তার মানে আলটিমেটলি 10-এর পাওয়ারে 50 মানে কি 1, আর তার পিছনে কতগুলো শূন্য? 50টা শূন্য। 10-এর পাওয়ারে 50-এর অর্থই তাই 1, আর তার পিছনে 50টা শূন্য। এবার লাস্টে গিয়ে এখান থেকে আমি 25 মাইনাস করছি। তো যখন তুমি 25 মাইনাস করবে, এরকম শূন্য অনেকগুলো আছে, তা কত হবে? দেখো বিয়োগ করলে 5-এর পরে 5 10 হবে, 1 আসলো, 2 আর 1 3, 3-এর পরে 7 10, তারপরে 1 আসবে 9। এবার এগুলো সব 9 9 9 9 হতে থাকবে, 9 9 9 লাস্ট। আলটিমেটলি কয়টা ডিজিট হবে এটা বলো। এই সংখ্যাটা যখন বিয়োগ করব তখন আমাদের যে অঙ্কটা দাঁড়াবে সংখ্যাটা সেটা এরকম দেখতে হবে, 9 9 9 9 9, আর লাস্টে হবে 7 5। এবার দেখতে হবে এখানে কয়টা ডিজিট আছে, এখানে কয়টা ডিজিট। তো দেখো মনে রাখবে এখান থেকে একটা ডিজিট কম হবে, এখানে জয়টা ডিজিট ছিল তার থেকে একটা ডিজিট কম হয়। এখানে কয়টা ডিজিট হবে? এখানে আছে 51টা ডিজিট, কারণ 10-এর পাওয়ারে 50 মানে 50টা শূন্য আর একটা 1, তার মানে হচ্ছে 51টা ডিজিট। তার থেকে একটা ডিজিট কম হবে, এখানে 50 ডিজিট আছে। কটা ডিজিট হবে এটা? 50 ডিজিটস। এবার 50 ডিজিটের মধ্যে আমি বুঝতে পারছি 48টা 9 আছে, আর একটা 7 আছে, একটা 5 আছে। তাহলে এই সব ডিজিটগুলো যদি যোগ করা যায় তাহলে 48টা 9 মানে এত, যোগ একটা 7 আর একটা 5। তাহলে 9 8 72, 2 হাতে থাকলো 7, 9 4 36, আর 7 হলো কত? 43, 432, আর এদিকে 7 5 12, অর্থাৎ 444 আমাদের এখান থেকে অ্যান্সার। 444 হবে ডিজিটগুলোর সমষ্টি। নেক্সট বলছে হোয়াট ইজ দি নাম্বার অফ দি ডিজিটস ইন দি নাম্বার এত। ওকে, 1024-এর পাওয়ারে 4 আর 125-এর পাওয়ারে 11, এই দুটোকে যদি গুণ করি তাহলে যে লম্বা একটা সংখ্যা হবে তার মধ্যে কতগুলো অঙ্ক বা কতগুলো ডিজিট থাকবে? দেখে ভয় লাগছে, কিন্তু করবো কিভাবে? 1024 মানে দেখো 32-এর স্কোয়ার, আর 125কে আমি 5-এর কিউব লিখতে পারি।
তাহলে এটা হলো 32-এর পাওয়ারে 4 দুনা 8, আর এটা হয়ে গেলো 5-এর পাওয়ারে 33। 32কে আবার 2^5 লেখা যায়, 2^5 মানে হচ্ছে আমার 32 হয়। তাহলে 2^5 5 8 হয়ে গেল 40, আর এখানে হয়ে গেল 5-এর পাওয়ারে 33। এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো, দেখো 2^33 ইন্টু 5-এর পাওয়ারে 33 ইন্টু 2^7, মানে 33 আর সাথে 40 আলাদা আলাদা করে দিলাম, এটা সূচকের নিয়ম। ঠিক আছে, এবার তার মানে আমি এখান থেকে 2 আর 5-এ আমি লিখতে পারবো 10-এর পাওয়ারে 33 আর 2-এর পাওয়ারে 7। এবার 2-এর পাওয়ারে 7 মানে কত হয় 128 ইন্টু 10-এর পাওয়ারে 33। এবার তাহলে ইজি হয়ে গেল না বলা যে এখানে কটা ডিজিট হবে, 128 হবে, আর তার পিছনে কতগুলো শূন্য হবে, 33টা শূন্য হবে। তাহলে 33টা শূন্য আর 3টে এই অঙ্ক, 34 35 36, কত হচ্ছে 36টা। তাহলে এখানে কিন্তু টোটাল 36টা ডিজিট থাকছে। How many numbers will be there between 300 and 500 where 4 comes only one time? 300 থেকে 500-র মধ্যে এরকম কতগুলো সংখ্যা আছে যেখানে 4 শুধুমাত্র একবার আসবে? খুবই ভালো কোশ্চেন। এবার একটা জিনিস দেখো, এখানে যদি তোমরা লক্ষ্য করে দেখো, এই 356 নম্বর কোশ্চেনে বাংলা ভার্সন যেটা ছিল, বাংলা বই মানে ইংলিশ ভার্সনের বই, সেটা হচ্ছে এই কোশ্চেন, এবং বাংলা ভার্সনের বই এই কোশ্চেন আছে, আলাদা কোশ্চেন আছে। আমি দুটোরই সলিউশন তোমাদেরকে এখানে দেখাবো, সেই জন্য আমি কোশ্চেনগুলো নাম্বারিং সেম রেখেছি, বাট দুটো আলাদা কোশ্চেন, আমি দুটো বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে ইংলিশ ভার্সনটা দেখে নিই। কি বলছে, হাউ মেনি নাম্বারস উইল বি দেয়ার বিটুইন 300 and 500 ওয়ার 4 কামস অনলি ওয়ান টাইম? 300 থেকে 500 এর মধ্যে কতগুলো সংখ্যা এরকম আছে যেখানে 4 ডিজিটটা একবারই থাকবে? ভালো করে বুঝবে। আমি প্রথমে দেখছি 300 থেকে 399 অবধি, আর তারপরে দেখবো 400 থেকে 499 অবধি। 500টাকে নেওয়ার কোনো দরকার নেই, কারণ 500-র মধ্যে তো আমার 4 নেই। এখানে কতগুলো এরকম সংখ্যা আছে দেখি। দেখো 300 থেকে 399। এবার লক্ষ্য করো একটা কনসেপ্ট, ভালো করে বুঝবে, এই জিনিসটাকে বুঝাচ্ছি আমি। প্রথমটাকে, এটাকে পার্ট 1, এটাকে পার্ট 2 বলছি, স্টেপ 1 স্টেপ 2। স্টেপ 1-এ দেখো, যেহেতু এটা 300 থেকে 399, অর্থাৎ ফার্স্ট ডিজিটটা 3 অলরেডি আছেই, প্রতিটা সংখ্যার সামনে 3 আছে, সেখানে কিন্তু 4 আসতে পারবেই না কোনোদিন। ঠিক, তাহলে প্রথম পজিশনে 4 বসার পসিবিলিটি কোনো নেই। প্রথম পজিশনে একটাই সংখ্যা আছে, সেটা একটাই অঙ্ক, সেটা হচ্ছে 3, অর্থাৎ একটাই অঙ্ক বসতে পারে, তাই আমি বললাম 1। ঠিক আছে, এটা একটা পারমুটেশন কম্বিনেশনের মতন হয়, বাট সেগুলো বোঝার দরকার নেই আমাদের। আমি শুধু এইটুকু বোঝো যে এই যে 300 থেকে 399 যতগুলো সংখ্যা, তার প্রথম ডিজিটটা কিন্তু 3 আছে, 3ই থাকবে, চেঞ্জ হবে না, সেখানে অন্য কোনো সংখ্যা আসবে না। তাহলে সেখানে একটাই সংখ্যা বসতে পারে 3, তাই আমি 1 লিখলাম, একটাই সংখ্যা। এবারে এবার 4 কোথায় কোথায় আসতে পারে? তাহলে 4 আসার পসিবিলিটি হচ্ছে হয় সে 2 নাম্বার পজিশনে আসবে, আর নাহলে 3 নাম্বার। যদি 4 2 নাম্বার পজিশনে চলে আসে, তাহলে আর 3 নাম্বার পজিশনে নেব না। এবার ধরে 4 2 নাম্বার পজিশনে যদি আসে, তাহলে কয়বার আসতে পারে? একবারই আসবে। তো 4 2 নাম্বার পজিশনে 4 যখন চলে এলো, তাহলে 2 নাম্বার পজিশনে 4 তো একবারই আসতে পারবে, 10 বার 12 বার তো আসতে পারবে না, একবারই আসবে। ঠিক আছে, 2 নাম্বার পজিশনে যেই 4টাকে আমি ফিক্সড করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস, গল্পটা দেখো, মোদ্দা কথা, এটা বাদ দাও, পরে আসছি। 2 নাম্বার পজিশনে যদি আমি 4কে পুট করি, এটা তো 3 আমার আছেই, আমি 2 নাম্বার পজিশনে যদি 4কে বসিয়ে দিই, তাহলে 3 নাম্বার পজিশনে কি কি অঙ্ক হতে পারে, 3 নাম্বার পজিশনে কি কি ডিজিট বসতে পারে? 4 আর আসবে না, কারণ আমাদের 4 একবার অলরেডি হয়ে গেছে। তাহলে 3 নাম্বার পজিশনে আমার 0 থেকে শুরু করে নিয়ে 9 অবধি সবগুলো ডিজিট বসতে পারে, এক্সক্লুডিং 4 বাদ দিয়ে। তাহলে কটা ডিজিট হচ্ছে? 0 থেকে এমনি 9 অবধি নিলে 10টা ডিজিট হয়, বাট 4কে যেহেতু বাদ করে দিলাম, তাই আমাদের মোট 9টা ডিজিট হলো। তাহলে এখানে আমার মোট 9টা ডিজিট বসতে পারে। ঠিক আছে, তাহলে এরকম কয়টা সংখ্যা হতে পারে যেখানটায় 4 সেকেন্ড পজিশনে আছে? এরকম 9টা সংখ্যা হতে পারে। ঠিক আছে, এরকম কটা সংখ্যা হতে পারে? এরকম 9টা সংখ্যা হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার মনে করে নাও যে 4টা সেকেন্ড পজিশনে না থেকে, আচ্ছা এটা বাদই দিলাম, এটা বাদ দাও। 4টা সেকেন্ড পজিশনে না থেকে যদি থার্ড পজিশনে আসে, সেকেন্ড পজিশনে আসলে তো কটা সংখ্যা হবে? 9টা সংখ্যা হবে 300 থেকে 399 মধ্যে। 4 যদি থার্ড নাম্বার পজিশনে, 4 যদি মনে করে নাও এইখানটাতে 4 অলরেডি চলে আসে, তাহলে এইখানে যদি 4 চলে আসে, তাহলে এখানে কটা বসতে পারে সংখ্যা? এখানে আরেকটা 4 তো বসাতে পারবো না, তাহলে এখানে আমার 0 বসতে পারে, 1 বসতে পারে, এরকম করে 9 অবধি বসতে পারে, বাট 4 বসবে না। অর্থাৎ এখানেও আমার 9টা ডিজিট টোটাল বসাতে আমি পারবো। তাহলে টোটাল 9টা সংখ্যা ওইরকমভাবেও হতে পারে। তাহলে মোট 18টা সংখ্যা হতে পারে 300 থেকে 399-এর মধ্যে, যার মধ্যে 4 একবারই আছে। এবার আসছি পরেরটাতে, পার্ট 2-তে। এবার দেখো 400 থেকে 499, এর প্রতিটার স্টার্টিংয়েই 4 আছে, আর আমাকে বলেছে 4 একবারই আসবে। তার মানে এই 400 থেকে 499-এর মধ্যে প্রতিটার প্রথমে যেহেতু 4 চলে এসছে, তাহলে পরেরগুলোতে যেন আর 4 না আসে।
তাহলে এরকম কটা সংখ্যা হবে তুমি বলো? দেখো তাহলে এরকম কটা সংখ্যা হবে, প্রথমে তো 4 অলরেডি চলে আসছে একটা, ঠিক? তাহলে এই সেকেন্ড নাম্বার পজিশনে আর 4 আসা যাবে না, তাহলে কটা ডিজিট বসানো যেতে পারে? 9টা ডিজিট বসানো যেতে পারে। আচ্ছা, যদি মনে করো সেকেন্ড নাম্বার পজিশনে আমি 4 নিলাম না, থার্ড নাম্বার পজিশনে 4 নিলাম, তাহলেও এখানে 9টা ডিজিট বসাতে পারবো 4 বাদ দিয়ে, তাহলে 9 9 81টা। তাহলে এদিকে হলো 81 আর এদিকে হলো 18, অর্থাৎ মোট কতগুলো হতে পারে? 99টা। তাহলে 99টা এরকম সংখ্যা হবে 300 থেকে 500-র মধ্যে, যার মধ্যে 4 মাত্র একবার আছে। আশা করি বোঝাতে পারলাম, যতটা পারলাম চেষ্টা করলাম। এবার দেখো 356 নম্বর কোশ্চেন, বাট এটা বেঙ্গলি ভার্সন বইয়ের, বাংলা ভার্সনের যে বইটা আছে। এখানে দেখো এটাকে আমি এ মনে করতে পারি, এটাকে বি মনে করতে পারি, তাহলে এ কিউ মাইনাস বি কিউ হয়ে যাবে, এ কিউ মাইনাস বি কিউ হয়ে যাবে। আর নিচে আমার হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলাই হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি, এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচেও আমার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো পার্ট কাটা গেলে আমার এ মাইনাস বি পড়ে থাকবে। এ বলতে হচ্ছে 0.07 আর বি বলতে 0.05, তার মানে 0.02। এটা হবে আমাদের অ্যান্সার। তো দুটোই করে দিলাম, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুটো। 357 নম্বর দেখো, বলছে হুইচ ইজ নট এ প্রাইম নাম্বার, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। এ দুটো আবার একই আছে, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা কোনটা, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তো 21 মৌলিক সংখ্যা নয়, কারণ 21কে আমি 7 × 3-এ ভাঙতে পারি, বাদ বাকিগুলো মৌলিক সংখ্যা। ক্লিয়ার? দেখো এবার আসছে 58 নম্বর, বলছে এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু বি মাইনাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ, আর জেড ইজ ইকুয়াল টু এটা হলে এটার মান কত? তো দেখো এক্স বাই এ যদি করে দিই, এ কে যদি এদিকে পাল্টি খাওয়াই, তাহলে আমি লিখতে পারবো বি মাইনাস সি। আমি যদি ওয়াই বাই বি করে দিই, তাহলে আমি লিখতে পারবো সি মাইনাস এ। আমি যদি জেড বাই সি করে দিই, আমি লিখতে পারবো এ মাইনাস এ। অর্থাৎ যেটা আমার দেওয়া ছিল এক্স বাই এ হোল কিউব, ওয়াই বাই বি হোল কিউব আর জেড বাই সি হোল কিউব, এর পরিবর্তে আমি এখন লিখতে পারবো বি মাইনাস সি হোল কিউব, সি মাইনাস এ হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব। এবার এটা বীজগণিতের একটা ফর্মুলা মনে রাখবে, যদি এ প্লাস বি প্লাস সি, আমি অনেকবার করিয়েছি আগে, যদি এটা 0 হয়ে যায়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হয়, ইজ ইকুয়াল টু 3abc হয়। এখানে এ বলতে এই ভিতরেরটা, বি বলতে এই ভিতরে গোটাটা, আর সি বলতে ভিতরে গোটাটা। এগুলোকে যদি যোগ করি, দেখো বি মাইনাস সি যোগ সি মাইনাস এ যোগ এ মাইনাস বি, বি বি কাটা যাবে, এ কাটা যাবে, সি সি কাটা 0 আসছে, তাহলে আমি এটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো 3abc। এ বলতে হচ্ছে বি মাইনাস সি, বি বলতে সি মাইনাস এ, আর এটা মানে হচ্ছে এটা 3abc লেখা যাবে। তো বি মাইনাস সি মানে আবার এক্স বাই এ হলো, সি মাইনাস এ মানে হচ্ছে আবার ওয়াই বাই বি, আর এ মাইনাস বি মানে হচ্ছে জেড বাই সি। অর্থাৎ আলটিমেটলি 3xyz বাই এ বি সি, 3xyz বাই এ বি সি। ক্লিয়ার? এই হচ্ছে আনসার। নেক্সট দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এভরি ন্যাচারাল নাম্বার ইজ অ্যান ইন্টিজার। দেখো আমি এটা গোল্লা বুঝিয়েছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার মধ্যে যদি 0 নিয়ে নিই তখন আমাদের হয়ে যায় পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার। তারপরে যদি আমি তার মধ্যে মানে কি বলবো, মাইনাসগুলোকেও নিয়ে নিই, -1 2 3, তখন আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হয়ে যায়। তারপরে যখন একটার ঘাড়ে আরেকটাকে চাপিয়ে দিই, তখন রেশনাল নাম্বার হয়ে যায়, ভগ্নাংশগুলো। আর এর বাইরে আরও কিছু কিছু জিনিস আছে, রেশনাল নাম্বার বাদ দিয়েও আরও কিছু কিছু জিনিস আছে ইরেশনাল নাম্বার। এর মধ্যে ইরেশনাল নাম্বারগুলো যেগুলো আছে, এগুলো তো রেশনাল হলো, আর যেগুলো ইরেশনাল মানে √2 √3, এদের সবকে নিয়ে তখন আমি বলি সেটাকে রিয়াল নাম্বারের সেট বা বাস্তব সংখ্যা। এবার আমাকে বলছে এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ ইন্টিজার, প্রতিটা ন্যাচারাল নাম্বার ইন্টিজার। মনে রাখবে বড় গোল্লার ভেতরে যেগুলো আছে সেগুলো বড় গোল্লাটাও, মানে এই ন্যাচারাল নাম্বারটা ইন্টিজারের ভিতরে ঢুকে আছে, তার মানে ন্যাচারাল নাম্বারগুলো ইন্টিজার, ন্যাচারাল নাম্বারগুলো সবগুলোই হচ্ছে ইন্টিজার। তাহলে এটা আমাদের ট্রু আছে, বাট আমাকে কোনটা ট্রু নয় সেটা বলতে বলেছে। বলছে এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ রিয়াল নাম্বার, প্রতিটা ন্যাচারাল নাম্বারই রিয়াল নাম্বার। অবভিয়াসলি ন্যাচারাল নাম্বারটা ছোট গোল আর রিয়াল নাম্বারটা বড়, বড়টার মাঝখানে ছোটটা ঢুকে আছে, মানে ছোটটা নিশ্চয়ই বড়টার একটা অংশ, তার মানে ট্রু। কিন্তু 3 নাম্বারটা যদি দেখো, বলছে এভরি রিয়াল নাম্বার ইজ এ র্যাশনাল নাম্বার, বলছে প্রতিটা রিয়াল নাম্বারই র্যাশনাল নাম্বার। প্রতিটা রিয়াল নাম্বার র্যাশনাল নয়, কিছু ইর্যাশনাল নাম্বারও কিন্তু তার মধ্যে আছে, অর্থাৎ অমূলত সংখ্যাও তার মধ্যে আছে। তো এটাই হচ্ছে আমাদের এখান থেকে ভুল দেওয়া আছে। পরেরটা যেমন বলছে এভরি ইন্টিজার ইজ এ র্যাশনাল নাম্বার, হ্যাঁ প্রতিটা ইন্টিজারই র্যাশনাল, কারণ ইন্টিজারের গোল্লাটা র্যাশনালের গোল্লার ভেতরে ঢুকে আছে, সেই জন্য ওটা হবে ট্রু। তো এখানে সেই নাম্বারটা আমাদের ফলস, ভুল আছে এটা দেওয়া, ঠিক আছে। এবার আমাকে দেখো একটা দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি 6 হলে আর এ বি প্লাস বিসি প্লাস সি এ যদি 10 হয়, দেন দি ভ্যালু অফ এটা কত হবে?
তো এই কোশ্চেনটাকে করার আমি দুটো মেথড তোমাদেরকে দেখাচ্ছি এখানটায়। একটা হচ্ছে অ্যাকচুয়াল যে মেথড, আর একটা হচ্ছে আমাদের স্মার্ট মেথড। দিস ইজ মেথড 1 বলতে পারো, যেটা একদম বেসিক্স মেথড। বেসিক মেথড কি, আমাদের একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যায় a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা হচ্ছে বীজগণিতের একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। এবার দেখো এখানে কিসের আমাকে বের করতে কি দিয়েছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, অর্থাৎ এই পার্টটারই মান আমাকে বের করতে দিয়েছে। তাহলে আমার প্রয়োজন কিসের, আমার প্রয়োজন a প্লাস বি প্লাস সি এর, আমার প্রয়োজন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের, আর এখান থেকে যদি মাইনাসটাকে আমি কমন নিয়ে নিই, তার মানে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটারও আমার প্রয়োজন। তার মধ্যে এ বি প্লাস বিসি প্লাস সি এ দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, আমার এটার মান লাগবে। এবার এই মানটা কোত্থেকে আসবে, এই মানটা আসবে আরেকটা ফর্মুলা থেকে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা আরেকটা ফর্মুলা, এখান থেকে মান বেরোবে। দেখো a প্লাস বি প্লাস সি এর মান 6 দেওয়া আছে, 6 এর স্কোয়ার, এটার মান আমি জানি না, হলো, আর এটার মান আমাকে দেওয়া আছে 10, তাহলে 10 2 হলো 20, অর্থাৎ 6 এর স্কোয়ার 36, 20টা এবার শেষে বিয়োগ হয়ে গেলে কত হচ্ছে 16, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমার হলো 16। তাহলে এখানে আমি মানটাকে যদি এবার পুট করে দিই, সাপোজ করে এখান থেকে আমি এখানে লিখছি, এখানে যদি মানটাকে পুট করি, a প্লাস বি প্লাস সি তো 6 দেওয়া ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ারের মান আমার এলো 16 মাইনাস এ বি বিসি সি এ, এটা হচ্ছে 10, 16 থেকে 10 গেলে 6, 6 6 36। তো এটা হচ্ছে বেসিক মেথড একদম অ্যালজেব্রার যেটা কনসেপ্ট আমাদের, সেটাতে আমি দেখালাম। এটাকে নোট করে রেখো, কারণ পরীক্ষা যে শর্টকাট সবসময় কাজে লাগে না, কিছু কিছু কোশ্চেন এটাও কাজে লাগে। এবার এটার যদি মেথড 2 বলি আমি, স্মার্ট মেথড, একটা কনসেপ্ট এখানে আমি বলছি, এই কনসেপ্টটা খেয়াল রাখবে। বীজগণিতের এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমাদের যদি ইকুয়েশন, যে গিভেন যে সমীকরণ, ইকুয়েশনগুলো দেওয়া আছে, যে ইকুয়েশন এগুলো গিভেন ইকুয়েশনের যে সংখ্যাটা কটা দেওয়া আছে, দুটো, কিন্তু ভ্যারিয়েবল বা চলরাশি কটা আছে, তিনটে, এ বি সি তিনটে চলরাশি বা ভ্যারিয়েবল আছে, তাদের মান জানি না। যদি ভ্যারিয়েবলের সংখ্যার থেকে ইকুয়েশনের সংখ্যাটা কম হয়, তাহলে আমরা ভ্যারিয়েবলগুলোকে 0 করতে পারি। যদি আমাদের এখানে তিনটে ভ্যারিয়েবল বা তিনটে চলরাশি আছে এবিসি, ইকুয়েশন দুটো আছে, তাই আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলকে নিজের ইচ্ছা মতো 0 ধরতে পারি, তাহলেও আমাদের উত্তর চলে আসবে। বোঝা গেল? সাপোজ আমাকে তিনটে ভ্যারিয়েবল দেওয়া বা চলরাশি দেওয়া আছে, বাট ইকুয়েশন দেওয়া আছে দুটো, তাহলে আমি একটা ভ্যারিয়েবলকে 0 ধরতে পারবো। সাপোজ করে নাও তোমার কাছে তিনটে ভ্যারিয়েবল দেওয়া আছে, বাট একটা ইকুয়েশন দেওয়া আছে, তুমি দুটো ভ্যারিয়েবলকে 0 ধরতে পারবে। তো এবার আসছি কোন ভ্যারিয়েবলটাকে 0, যেটাকে তোমার ইচ্ছা। আমি সিকে 0 করে দিলাম, আমি ধরে নিলাম সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো সি যদি 0 হয়, তাহলে এবার ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে সি যদি 0 হয়, তার মানে এ প্লাস বি হয়ে যাবে 6। এখানে যদি সি 0 করো, তাহলে এটাও 0, এটাও 0, পরে থাকলো এ বি ইজ ইকুয়াল টু 10। আর যেটা চেয়েছে সেটাও চেঞ্জ হয়ে যাবে, সিটা যদি 0 হয়ে যায়, তাহলে এ কিউব প্লাস বি কিউব শুধু পড়ে থাকবে। অর্থাৎ চেয়েছিল এই জিনিসটা, বাট আমি এখন বের করবো এ কিউব প্লাস বি কিউব, তাহলেই আমার অ্যান্সার আসবে, ঠিক আছে। এই হচ্ছে গল্প, কারণ সি এখানে 0 বসালে 0, এটাও 0। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ একটু ইজি হয়ে গেল না। এ প্লাস বি 6, 6 এর কিউব হচ্ছে 216, 3 ইন্টু এ বি এর মান 10 আর এ প্লাস বি হচ্ছে 6, তাহলে 216 মাইনাস 180, তাহলে কত হলো 36। দেখো এইভাবে করেও আসবে, এটা খুবই ভালো মেথড, পরীক্ষায় টাইম সেভ করতে পারবে। এখানে দেওয়া আছে 1001 সাথে 111 গুণ করলে যেটা হবে, এদিকে কত বসাবো যাতে ওই একই আসে, কিছু না। দেখো 1000 জাস্ট একটু ক্যালকুলেশন করে নিই আমরা। 111, তো 111কে ভেঙে আমি লিখতে পারি 100 প্লাস 10 প্লাস 1, জাস্ট গুণ করো 100100, আর 10 দিয়ে যখন গুণ করবে তখন হবে 10010, আর 1 দিয়ে যখন গুণ করবে তখন 1001, সবগুলোকে যোগ করো 111111, এটা আসছে। আর এ পাশে এটার সাথে কিছু একটা যোগ করে এটার সাথে মিলবে, তাহলে আমি এই পার্টটাকে যদি এ পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস হতো, ওটাকে মাইনাস করে দিই আমি 1 মিনিট 110000, তাহলে বাদ দিলে পড়ে থাকছে এইটা, অর্থাৎ এইটুকু অংশ যেটা, সেটা আমার হওয়া উচিত 1111। তো অলরেডি 11 আছেই, তো 11-এর সাথে কত গুণ দেবো যাতে এটা আসে বলো দেখি, 101। 11-এর সাথে 101কে গুণ করো, তোমার 1111 আসবে। দেখো 11-1-কে 11, 11-1-কে 11, 1111, তার মানে এইখানটায় বসবে কত, এই জায়গাটাতে এখানে বসবে আমার 101। বাট এইখানটা যদি দেখো, এই কোশ্চেনটা আবার আলাদা আছে বাংলা বইয়ের, বাংলা ভার্সনে যে বই, সেখানে যে কোশ্চেনটা সেটা আলাদা দেওয়া আছে।
এটা কি ছিল, এটা কিভাবে সলভ করব? a মাইনাস ওয়ান বাই এর মান 2 হলে এটার মান কত? তো a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবকে আমি লিখতে পারি a হোল কিউব মাইনাস ওয়ান বাই এর হোল কিউব। এটাকে a ভাবো আর এই ওয়ান বাই একে b ভাবো মনে মনে। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হয় a মাইনাস b হোল কিউব প্লাস 3 a কিউব মাইনাস b a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ক্লিয়ার? তো এখানটাতে আমাদেরকে এবার পুট করতে লাগবে। তাহলে এবার আমরা ভ্যালু পুট করবো। a মাইনাস ওয়ান বাই এ 2 দেওয়া আছে, তাহলে 2 এর কিউব হয়ে গেল 8, এ তো কাটাই যাবে 3, এটারও মান 2, 3 দুনা 6 আর 8 হচ্ছে কত 14। ঠিক আছে, তো তো এটা আমাদের কত চলে আসলো 14। তো দুটো কোশ্চেন ছিল, দুটোই করে দিলাম। 362তে বলছে দেখো 362-র ইংরেজি বইয়ের কোশ্চেনটা এরকম ছিল আর বাংলা বইয়ের কোশ্চেনটা এরকম আছে, আলাদা আলাদা দেওয়া আছে। 362-র ইংরেজি কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে ইফ দি প্লেস ভ্যালু অফ 5 ইন এত 15,201-এ 5-এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান এবং এটাতে 6-এর স্থানীয় মানের যোগফল ইজ ইকুয়াল টু 7 ইন্টু কত হবে? তো এখানে 5-এর স্থানীয় মান মানে হচ্ছে 5, তার পিছনে 3টে 0 5,000, আর এখানে 6-এর পিছনে 2টো 0 600, তাহলে টোটাল হলো 5,600। এখানে 7 আছে, তাহলে এখানে কত বসবে বলতো? 800 বসবে। 8 সাথে 5600 মিলে যাচ্ছে, তাহলে 800 বসবে। এটা ছিল ইংরেজি কোশ্চেনটা। বাংলা কোশ্চেন এবার আমাদের ডেটা সাফিসিয়েন্সি দেওয়া আছে, ব্যাংকের কোশ্চেন একটা, এটা ব্যাংকেই আছে সাধারণত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান কত হবে? দুটো বিবৃতি আমাকে দেওয়া আছে, আমাকে বলতে হবে 1 নম্বর বিবৃতিটা ইউজ করলে আমি এটার মান বের করতে পারবো, শুধুমাত্র বি ইউজ করলে বের করতে পারবো, নাকি দুটোকে কম্বাইন করতে বের করতে হবে, নাকি দুটোকে কম্বাইন করলেও বেরোবে না। তো এরকম আমাদের অ্যান্সার করতে হবে। তো আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে দুটো ইকুয়েশন দেওয়া, এখানে ইকুয়েশন দেওয়া আছে 4a প্লাস 3b প্লাস 5c এর মান 60, আর 2a ইজ ইকুয়াল টু বি আর 2b ইজ ইকুয়াল টু সি। 2a ইজ ইকুয়াল টু বি আর 2b ইজ ইকুয়াল টু সি। তো দেখো 2a ইজ ইকুয়াল টু যদি বি হয়, তার মানে a বাই বি ইজ ইকুয়াল টু 1/2 হবে, আর 2b ইজ ইকুয়াল টু যদি সি হয়, তাহলে b বাই সি ইজ ইকুয়াল টু 1/2 হবে। তো এখানে আমি এক কাজ করি, দুটোতে বি এর মানগুলোকে সমান করি। তাহলে এখানে বি এর মান 2 ছিল, এখানে আমি 2 দিয়ে গুণ করলাম, তার মানে আমি a ইজ টু বি ইজ টু সি বের করতে পারছি 1:2:4। অর্থাৎ আমি বলতে পারি a কে x, এটাকে 2x আর এটাকে 4x ধরতে পারি। তাহলে এখানে আমি যদি মানগুলো পুট করে দিই, দেখো 4a প্লাস 3b, এখানে যদি আমি মান পুট করি তাহলে এর মান হবে x 4x প্লাস b এর মান 2, তাহলে 2 3 6x, c এর মান 4 5 20x ইজ ইকুয়াল টু যদি 60 করি, তাহলে 20 6 26 আর 4 30x ইজ ইকুয়াল টু 60, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 2। তাহলে x এর মান যেই 2 বেরোলো, আমি এখানে পুট করে দিলে ABC সবগুলোর মান বের করে নিতে পারছি, এখানে পুট করলে আমার মান চলে আসবে। অর্থাৎ শুধুমাত্র এক প্রয়োগ করলে আমার অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বারটাও যেমন দেখো, দুটো ইকুয়েশন দেওয়া আছে কিন্তু আমাদের 3টে ভ্যারিয়েবল আছে। তো আমি জানি দুটো ইকুয়েশন যদি দেওয়া থাকে আর 3টে ভ্যারিয়েবল দেওয়া থাকে, তো সেক্ষেত্রে এই দুটোকে সলভ করে আমরা 3টে বের করতে পারবো না। তাহলে শুধুমাত্র আগেরটা যেটা করলাম, আমি বললাম যে 3টে ভ্যারিয়েবল আর একটাকে 0 ধরতে পারি, ওটাতে অ্যান্সার একটা আসবে, অপশানে আমাদের দেওয়া থাকে অ্যান্সার মেলানোর জন্য। বাট এই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি যদি আমাদেরকে অ্যাকচুয়াল মান বের করতে হয় এবিসি এর, ঠিক আছে, ওখানে 4টে অপশন থাকে, সেই অপশনগুলো হিসেবে আমাদের অ্যান্সার চলে আসে, কারণ অপশনগুলো ওইভাবেই দেওয়া থাকবে। কিন্তু যদি এখানটাতে আমাদের বলে এটার মান বের করতে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান এখান থেকে তুমি বের করো, তাহলে পরে কিন্তু তুমি যদি এখান থেকে করতে নাও, দুটো ইকুয়েশন 3টে ভ্যারিয়েবল সলভ করা যাবে না, মান বেরোবে না 3টে। তো এইটা আমাদের দিয়ে আমরা অ্যান্সার বের করতে পারবো না। তাহলে শুধুমাত্র 1 নাম্বারটা প্রয়োগ করে অ্যান্সারটা বের করে দেওয়া যাবে, 2 একা যথেষ্ট নয়। তাহলে এ হচ্ছে এর উত্তর। 1 নম্বর বিবৃতির তথ্য একাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত, কিন্তু 2 নম্বর তথ্য একা উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। এই গেল গল্প, এটা আমি বুঝিয়ে দিলাম। পরেরটাতে চলে আসছি, বলছে 63। দুটো আলাদা আলাদা অঙ্ক নাকি না? ঠিকই আছে। The sum of the digits of a 2-digit number is 12 and the difference between the 2 digits of the 2-digit number is 6. What is the 2-digit number? একটা 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটোর সমষ্টি 12 আর বিয়োগফল 6 হলে সংখ্যাটা কি হবে? এটা আর এটা দুটোই হচ্ছে একই অঙ্ক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি সংখ্যাটাকে মনে করো যে এরকম ফর্মে আছে, মানে দশকের ঘরের অঙ্কটা x আর এককের ঘরেরটা y, তাহলে এদের যোগফল হচ্ছে x প্লাস y, এটা আমাকে দেওয়া আছে 12, আর আমি এক্সটাকে বড় মনে করলাম। এবার দেখো আমি জানি না যে এক্স বড় না ওয়াই বড়, আমি তো জানি না, আমাকে বলে দেওয়া নেই কোশ্চেনে। তুমি এক্সটাকে বড় মনে করতে পারো, ওয়াইটাকে বড় মনে করতে পারো। তো যাই হোক, আমি ডিফারেন্স যেহেতু বলেছে, তাই আমাদের কোনটা বড় কোনটা ছোট আমাদের কোনো যায় আসে না। আমাদের ডিফারেন্স মানে হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ।
তো এই হচ্ছে গল্প, আমি এটাকে লিখলাম কত 6। তাহলে যখন এটাকে করবো এটা কাটাকাটি যাবে, 2x = 18 অর্থাৎ x = 9 হবে। x এর মান যদি 9 হয়ে যায় আর x + y 12 হয় তাহলে y 3। তাহলে আমি এক্সটাকে বড় ধরলে পরে x এর মান সংখ্যাটা হয়ে যাবে কত 93। আর যদি তুমি এক্সটাকে ছোট মনে করো আর ওয়াইটাকে বড় মনে করো তাহলে সংখ্যাটা কিন্তু চলে আসবে 39। ঠিক, কারণ যেহেতু ডিফারেন্স বলেছে, অর্থাৎ এখানে 93 হতে পারে 39 হতে পারে, তাই অপশন হবে আমাদের এটা আদার দেন দি গিভেন অপশনস, অর্থাৎ 39ও পসিবল হতে পারে 93ও হতে পারে। বোঝা গেছে? নেক্সট দেখো বলছে দি ডিফারেন্স বিটুইন দি গ্রেটেস্ট অ্যান্ড দি লিস্ট 4-digit নাম্বার, দ্য ডিফারেন্স বিটুইন দি গ্রেটেস্ট অ্যান্ড দি লিস্ট 4-digit নাম্বারস দ্যাট বিগিনস, এটা বিগিনস হওয়া উচিত না, বিগিনস হওয়া উচিত, বিগিনস দ্যাট বিগিনস উইথ 3 অ্যান্ড এন্ডস উইথ 5। বলছে 4 ডিজিটের বৃহত্তম এবং 4 ডিজিটের ক্ষুদ্রতম, 4 ডিজিটের বৃহত্তম এবং 4 ডিজিটের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল করো, যেখানে বৃহত্তম যেখানে সংখ্যাগুলো, অর্থাৎ এই বৃহত্তম সংখ্যা হোক বা ক্ষুদ্রতম সংখ্যাই হোক না কেন, শুরু হবে 3 দিয়ে আর শেষ, মানে শুরু হবে 3 দিয়ে আর শেষ হবে 5 দিয়ে, শুরু হবে 3 দিয়ে শেষ হবে 5 দিয়ে। একটা বৃহত্তম হতে হবে আর একটা ক্ষুদ্রতম হতে হবে, একটা বৃহত্তম ক্ষুদ্রতম। তো 4 ডিজিটের বৃহত্তম কি হবে? 9, 9 বসাবো এখানটায়, আর এটা 0, 0 বসাবো। ঠিক, এটা বৃহত্তম এটা ক্ষুদ্রতম। তাহলে কত বাঁচলো? 5-এ 5-এ গেল এখান থেকে 990, 9 9 990, 990। ঠিক আছে, 990 হচ্ছে বিয়োগফল। দি সাম অফ দি পারফেক্ট স্কোয়ার্স বিটুইন 120 অ্যান্ড 300, 120 এবং 300 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো পূর্ণবর্গ মানে পারফেক্ট স্কোয়ার যে সংখ্যাগুলো আছে তাদের সমষ্টি বের করো। তাহলে দেখো 120 আর এদিকে হচ্ছে 300। আমরা জানি 9-এর স্কোয়ার 81 হয়, 10-এর স্কোয়ার 100 হয়, 11-এর স্কোয়ার হয় 121। তাহলে এর পরের পারফেক্ট স্কোয়ার সংখ্যাটা হচ্ছে 121, মানে হচ্ছে 11-এর স্কোয়ার। আর 300 এর ঠিক আগের যেটা পারফেক্ট স্কোয়ার 289, মানে পূর্ণবর্গ সংখ্যা 289, 17 স্কোয়ার, কারণ 18 স্কোয়ার করলে 324 বেশি হয়ে যাবে। তাহলে 11 স্কোয়ার থেকে নিয়ে 11 স্কোয়ার 12 স্কোয়ার করতে করতে 17 স্কোয়ার অবধি সমষ্টি আমাকে বের করতে বলেছে। তাহলে আইদার তুমি সবগুলোর স্কোয়ার এরকম করে লিখে যোগ করতে পারো, 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256 আর 17 স্কোয়ার 289। আইদার অ্যাড লাইক দিস, মানে যোগ করো এখানটা অ্যান্সার বের করো। বাট আমরা একটু স্মার্ট ওয়েতে কাজ করব। আমি জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করতে করতে 17 স্কোয়ার, এটার ফর্মুলা আমরা জানি। এটাকে বের করার ফর্মুলা কী হয়, মানে n স্কোয়ার, এখানে যদি n থাকে তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এটা হয়ে যায় এর সমষ্টি। তাহলে আমি যদি এটার থেকে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু 10 স্কোয়ার বিয়োগ করে দিই, তাহলে 11 স্কোয়ার থেকে 17 স্কোয়ারের সমষ্টি বেরিয়ে যাবে। এটা মানে কি হবে, n বলতে কত 17, তাহলে 17 ইন্টু 17 প্লাস 1 মানে কত 18 ইন্টু 2n প্লাস 1 মানে 17 দুনা 34 আর 1-এ 35/6 বিয়োগ এখানে কত n মানে 10, 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11 আর 2n প্লাস 1 মানে হচ্ছে 21/6। কাটাকাটি করি, 3 দুনা 6, 3 7 21, 2 5 10, 6 3 18। এবার গুণ করার দরকার নেই, এখানে 35 আছে, এখানেও 7 5 35 আছে, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 17 3 51 পড়ে থাকলো, বিয়োগ এখানে 11 পড়ে থাকলো, 51 থেকে 11 গেলে 40, 0, 4 5 20 শূন্য থাকলো 2, 4 3 12 আর 2 হলো 14, 1400। কত হচ্ছে 1400, 365। তো আমি 365 অব্দি নিয়েছিলাম, কারণ মাঝখানে 2-3টে কোশ্চেন দেখলে আলাদা আলাদা ছিল, যেহেতু বাংলা আর ইয়েতে, সেই জন্য আমি এটা নিয়েছি। এরপরে 365, 66 থেকে শুরু করে 80 নাম্বার যেটা, সেটা পরবর্তী পার্টে তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। সেখানে একটু ডিফারেন্স ভ্যারিয়েশনটা বেশি আছে, অর্থাৎ বাংলা ইংরেজি প্রায় আলাদা আলাদাই অনেকগুলো আছে। তো যার যেটা বই ফলো করছো সেই হিসাবে নাম্বার ওটাই আছে, 380টা কোশ্চেন, 380টা কোশ্চেনই আছে দুটো বইয়ে, বাট নাম্বারগুলো ভ্যারি করছে, মানে কোশ্চেনগুলো কিছু কিছু আলাদা আছে। তো যদি এরকম আলাদা আলাদা কোশ্চেন থাকে আমি এইভাবে করে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তাতে কোনো সমস্যা হবে না। যারা বাংলাটা দেখার বাংলাটা দেখে নেবে, যারা ইংরেজিটা দেখার ইংরেজি দেখে নেবে, দুটো দেখতে পারো, তাহলে তোমাদের নতুন কিছু কোশ্চেন্সও হচ্ছে, এক্সট্রা কোশ্চেন্সও হচ্ছে। ঠিক আছে, তো এই ভিডিওতে এটুকুই থাকলো। যারা স্মার্ট ম্যাথসের এখনও সদস্য নয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ইটস ফ্রি অবভিয়াসলি, এবং বেল আইকন থাকে, এটাকে একটু বাজিয়ে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যাবে প্রতিটা ভিডিও আপলোডের সাথে সাথে।
বেশিরভাগ সময় চলে যাবে, সব সময় যায় না, বেশিরভাগ সময় যাবে। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এই লিঙ্কের থ্রুতে, অথবা অনেকে জয়েন করতে পারো না, সেক্ষেত্রে তোমাদের টেলিগ্রামটা ডাউনলোড করে নিয়ে হোয়াটসঅ্যাপের মতন যেখানে রেজিস্টার করে অ্যাকাউন্ট বানাতে হবে, তারপর সার্চ অপশন থাকে কোনারের দিকে উপরে, সেখানে যদি স্মার্ট ম্যাথস লিখে সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে। ওই স্মার্ট ম্যাথসের লোগো কীরকম সেটা তো দেখেছো সেই নামে, ঠিক আছে? এইভাবে করে কারেন্টলি 3000 মেম্বার আছে, জয়েন করে নিতে তোমরা পারবে। পরে তো ভিডিওর অপেক্ষা করো। গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।